আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমাদের দয়ায় আমিও ভালো আছি। আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যেই তোমরা অবগত হয়েছো যে তোমাদের অ্যাসাইনমেন্ট হবে। সেই অ্যাসাইনমেন্টের কাজের সুবিধার জন্য আমি 12 অধ্যায় থেকে একটা ক্লাস নিব। ক্লাসটা হলো জাতিসংঘ বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি সবাই আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যে একটা ছবি দেখতে পাচ্ছি এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছবি। তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 সালে। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। এখানে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় অথবা জলোচ্ছ্বাসের মাধ্যমে ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। ইবোলা ভাইরাস, এটা একটা মানে ভাইরাস জনিত রোগ। এই রোগে আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা গিয়েছিল। যদিও বর্তমানে এখন আরেকটি ভাইরাস সারা বিশ্বকে আক্রমণ করেছে, সেটা হইল কোভিড ভাইরাস। বিশ্বজুড়ে এই ধরনের সমস্যা মোকাবেলার জন্য আন্তর্জাতিক কোন সংস্থা গড়ে উঠেছে? প্রিয় শিক্ষার্থী, এই বিশ্বযুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, ইবোলা ভাইরাস, এই যে বিভিন্ন ধরনের বিশ্বের নানা ধরনের সমস্যা আছে, এই সমস্যাগুলো মোকাবেলার জন্য আন্তর্জাতিক কোন সংস্থা গড়ে উঠেছে? প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি সবাই উত্তর বলতে পারছো। উত্তরটা হবে জাতিসংঘ। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের পাঠ হলো জাতিসংঘ। এখান থেকে যেসব বিষয় শিক্ষার্থীরা জানতে পারবে সেগুলো হলো জাতিসংঘ সৃষ্টির প্রেক্ষাপট উল্লেখ করতে পারবে, জাতিসংঘ গঠনের উদ্দেশ্য বর্ণনা করতে পারবে এবং জাতিসংঘের অঙ্গ সংগঠন সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, একটা ভিডিও আছে, আমরা ভিডিওটা দেখি। প্রিয় শিক্ষার্থী, আমরা যে ভিডিওটা দেখলাম এটা বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি দেখতে পেলাম। জাতিসংঘ প্রতিষ্ঠার সদস্য সংখ্যা, প্রথম মহাসচিব। জাতিসংঘের প্রতিষ্ঠা হয়েছিল কোন সময়? 1945 সালের 24শে অক্টোবর। 50টি
দেশ নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। প্রিয় শিক্ষার্থী, পৃথিবীতে বাংলাদেশ সহ 195টি দেশ আছে। বিশ্বের দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব থাকা খুবই প্রয়োজন। বিশ্বের দেশগুলোর বিভিন্ন দিক দিয়ে একটি অপরটির উপর নির্ভরশীল। এভাবেই দেশগুলোর মধ্যে গড়ে উঠেছে বন্ধুত্ব, সম্প্রীতি এবং সহযোগিতামূলক সম্পর্ক। প্রিয় শিক্ষার্থী, বিশ্বে 195টা দেশ আছে, কিন্তু যখন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে 1945 সালে 24 অক্টোবর, তখন জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল মাত্র 50টি। যদিও বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা হল 193টি দেশ। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা 193টি দেশ। যদিও বইয়ে পৃথিবীতে যদিও তোমাদের বইয়ে লেখা আছে 195টি দেশ, কিন্তু আসলে দেশের সংখ্যা বর্তমানে 200-র উপরে আছে। কিন্তু 200-র উপরে থাকলেও তোমাদের সেই তথ্যটা জেনে রাখবে। কিন্তু আসলে তোমাদের পরীক্ষায় যদি আসে পৃথিবীতে কয়টি দেশ আছে, তাহলে তোমাদের বইয়ে যে তথ্যটা আছে 195টি দেশ, এটাই তোমরা উল্লেখ করবে। সম্প্রতি এবং সহযোগিতার প্রয়োজন উপলব্ধি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালে 24শে অক্টোবর জাতিসংঘ গঠিত হয়। এর প্রধান লক্ষ্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। প্রিয় শিক্ষার্থী, মূলত বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যেই কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। এখন জাতিসংঘের কিছু উদ্দেশ্য আছে। উদ্দেশ্যগুলো হলো, 1 নম্বর হলো আন্তর্জাতিক শান্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করা। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে জাতিসংঘ মূলত প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে 24শে অক্টোবর, এবং এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ক্ষয়ক্ষতি, জাপানের নাগাসাকি শহরে যে হিরোশিমা বোমা নিক্ষেপ করা হয়েছিল, তাতে যে ভয়াবহ পরিস্থিতি পৃথিবীর হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল, সম্পদের অনেক ক্ষতি হয়েছিল। সেই পরিস্থিতিতে প্রেক্ষিতেই মূলত বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই মূলত এই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। এই জন্য জাতিসংঘ গঠনের প্রথম এবং প্রধান উদ্দেশ্যই হল আন্তর্জাতিক শান্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করা। দুই নম্বর যে উদ্দেশ্যটা আছে, বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা। বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা, অর্থাৎ বিশ্বে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে। যদি ঝগড়া বিবাদ এবং শত্রুতাপূর্ণ সম্পর্ক থাকে, তাহলে বিশ্বে শান্তি বিরাজ করবে না, শান্তি শৃঙ্খলা রক্ষা করা যাবে না। এই জন্য জাতিসংঘের আরেকটি উদ্দেশ্য হলো বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা। 3 নম্বর যে উদ্দেশ্য আছে, সেটা হলো আন্তর্জাতিক আইনের সাহায্যে শান্তিপূর্ণ উপায়ে বিশ্বের সকল বিরোধ নিষ্পত্তি করা। আন্তর্জাতিক আইনের সাহায্যে শান্তিপূর্ণ উপায়ে বিশ্বের সকল বিরোধ নিষ্পত্তি করা। প্রিয় শিক্ষার্থী, পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আরেক দেশের দ্বন্দ্ব সংঘাত থাকতেই পারে। সেই দ্বন্দ্ব সংঘাত আন্তর্জাতিক আইনের মাধ্যমে এবং একটা শান্তিপূর্ণ উপায়ে সেই বিরোধগুলো নিষ্পত্তি করাও জাতিসংঘের আরেকটি উদ্দেশ্য। 4 নম্বর যে উদ্দেশ্য আছে, সেটা হলো জাতি, ধর্ম, বর্ণ, ভাষা ও নারী পুরুষ নির্বিশেষে বিশ্বের সকল মানুষের মৌলিক অধিকার রক্ষা করা। প্রিয় শিক্ষার্থী, পৃথিবীতে বিভিন্ন জাতি আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন বর্ণের মানুষ আছে, শ্বেতাঙ্গ আছে, তারপরে সাদা কালো বিভিন্ন বর্ণের মানুষ আছে, বিভিন্ন ভাষাভাষীর মানুষ আছে, তারপরে নারী আছে, পুরুষ আছে। সবারই মৌলিক চাহিদার মৌলিক অধিকারগুলো রক্ষা করাও জাতিসংঘের আরেকটি উদ্দেশ্য। কেউ যেন মৌলিক চাহিদার অভাবে অথবা খাবারের অভাবে মৃত্যুবরণ না করে, এই সব মানুষেরই মৌলিক অধিকার রক্ষা করাও জাতিসংঘের আরেকটি উদ্দেশ্য। জাতিসংঘের আরেকটি উদ্দেশ্য হলো অর্থনৈতিক
অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং মানবিক সমস্যা সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং মানবিক সমস্যা সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা। অর্থাৎ জাতিসংঘ মূলত সৃষ্টি হয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য, কিন্তু বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে হলে কিন্তু মানুষের যে অর্থনৈতিক চাহিদা আছে, সামাজিক যে চাহিদাগুলো আছে, সাংস্কৃতিক ও মানবিক যে সমস্যাগুলো আছে, সেগুলো সমাধান করে মানুষের একটা বিশ্বে একটা শান্তিময় পরিবেশ সৃষ্টি করতে হবে। এই জন্যই অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং মানবিক সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করাও জাতিসংঘের আরেকটি উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী, আমরা জাতিসংঘের যে উদ্দেশ্যগুলো জানলাম সেগুলো তো আরেকবার এক নজরে দেখি। 1 নম্বরে হলো বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা, 2 নম্বর হলো বিভিন্ন জাতি তথা দেশের মধ্যে সম্প্রতি স্থাপন করা, 3 নম্বর হলো অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলা, 4 নম্বরে হলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার স্বাধীনতা এবং মৌলিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা বা মৌলিক অধিকারের নিশ্চয়তা বিধান করা, সর্বশেষ হল বিভিন্ন দেশের মধ্যে বিদ্যমান বিবাদ মীমাংসা করা, সেটা আন্তর্জাতিক আইনের মাধ্যমে, অর্থাৎ আন্তর্জাতিক আইনের মাধ্যমে বিদ্যমান বিবাদ মীমাংসা করা জাতিসংঘের আরেকটি উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানবো জাতিসংঘের যে 6টা অঙ্গ সংগঠন আছে সেই অঙ্গ সংগঠনগুলো সম্পর্কে জানবো। জাতিসংঘের অঙ্গ সংগঠন। এক নম্বর যে অঙ্গ সংগঠন আছে সেটা হলো সাধারণ পরিষদ। এই পরিষদে বিভিন্ন সদস্য শাখার নির্বাচন, বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে। প্রিয় শিক্ষার্থী, সাধারণ পরিষদের কাজ হলো সদস্য নির্বাচন এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা। প্রতি বছর একবার অধিবেশন হয় এবং একজন সভাপতি নির্বাচিত হয়। সাধারণ পরিষদের অধিবেশন প্রতি বছরই একবার করে হয় এবং সদস্য নির্বাচিত হয়। 1986 সালে বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেছেন। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী 1986 সালে সাধারণ পরিষদের সদস্য বা সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। দুই নম্বরে হল নিরাপত্তা পরিষদ। বিশ্বের শান্তি এবং নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে এই পরিষদ। এর 5টি সদস্য রাষ্ট্র হল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স এবং গণচীন। বাংলাদেশ 2 বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। বাংলাদেশের সশস্ত্র এবং পুলিশ বাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তি রক্ষার কাজে নিয়োজিত আছে। প্রিয় শিক্ষার্থী, নিরাপত্তা পরিষদ। সাধারণ পরিষদের সদস্য হল জাতিসংঘের অন্তর্ভুক্ত সব দেশে সাধারণ পরিষদের সদস্য, কিন্তু প্রিয় শিক্ষার্থী, নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা হল 15 জন। এই 15 জনের মধ্যে 5 জন হল স্থায়ী সদস্য, 8 জন 10 জন হল অস্থায়ী সদস্য। 5টি স্থায়ী সদস্য দেশগুলো হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স এবং গণচীন। প্রিয় শিক্ষার্থী, এই 5টি দেশের ভেটো প্রদান করার ক্ষমতা আছে। ভেটো হলো কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি কোনো একটা দেশ বাধা প্রদান করে বা রাজি না থাকে তাহলে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হতে পারে না। এই যে বাধা দেওয়ার বা নিষেধ করার যে ক্ষমতা, এটাকেই বলা হয় ভেটো। নিরাপত্তা পরিষদের এই 5টি দেশে স্থায়ী দেশে ভেটো প্রদান করার ক্ষমতা আছে, আর 10টি হলো অস্থায়ী সদস্য থাকে। বাংলাদেশ এই নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল, 2 বার নির্বাচিত হয়েছিল। আর বাংলাদেশের সশস্ত্র এবং পুলিশ বাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী। 3 নম্বর যে অঙ্গ সংগঠন আছে সেটা হলো অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ।
বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক অর্থনৈতিক সমস্যা যেমন দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা, বেকারত্ব ইত্যাদি ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে থাকে এই অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনৈতিক এবং সামাজিক সমস্যাগুলো সমাধান করাই অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের লক্ষ্য। এই ক্ষেত্রে কিভাবে দারিদ্র্য দূর করা যায়, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন করা যায় এবং বেকারত্ব দূর করার মাধ্যমে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে উন্নয়নের চেষ্টা করে জাতিসংঘ। ওসি পরিষদ 4 নম্বর যে অঙ্গ সংগঠন আছে সেটা হলো ওসি পরিষদ। ওসি পরিষদ হলো এর কাজ হলো ওসিভুক্ত এলাকাসমূহের তত্ত্বাবধান করা। উপনিবেশিক আমলে এই পরিষদের কাজ বেশি ছিল, বর্তমানে ওসি পরিষদের কাজ নেই বললেই চলে। প্রিয় শিক্ষার্থী, ওসি পরিষদের কাজ ছিল যখন জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয় 45 সালে, তখন কিন্তু বিভিন্ন দেশ বিভিন্ন দেশের উপনিবেশ হিসেবে ছিল। এই উপনিবেশিক দেশগুলো কিভাবে স্বাধীনতা পায় সেই ক্ষেত্রে সহযোগিতা করতে হলো ওসি পরিষদ। এখন বর্তমানে যেহেতু সব দেশে মোটামুটি প্রায় সব দেশে স্বাধীনতা প্রাপ্ত হয়েছে, এই জন্য ওসি পরিষদের দায়িত্ব এখন নেই বললে চলে। তবে ওসি পরিষদের এই স্বাধীনতা প্রাপ্তিতে সহায়তা ছাড়াও বর্তমানে যে কাজটা করছে সেটা হলো যে বিশ্বের যেসব দেশ অনুন্নত এবং একদম দরিদ্র, সেই দরিদ্র দেশের উন্নয়নে মূলত ওসি পরিষদ বর্তমানে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক আদালত 5 নম্বর যে অঙ্গ সংগঠন আছে সেটা হলো আন্তর্জাতিক আদালত। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানা সহ দেশের অন্য যে কোনো বিরোধ মীমাংসা করা এর কাজ। 2012 সালের বঙ্গোপসাগরের সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সাথে একটি বিরোধে বাংলাদেশ নিজের পক্ষে রায় পায়। প্রিয় শিক্ষার্থী, জাতিসংঘের যে সদস্য দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে কোনো দেশের মধ্যে যদি বিরোধ বা মীমাংসা থাকে তাহলে এই আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সেটার সমস্যার সমাধান করা হয়। মিয়ানমারের সাথে বঙ্গোপসাগরের সমুদ্র সীমা নিয়ে একটা বিরোধ বাংলাদেশে ছিল। সেই বিরোধটা ছিল 2012 সালে এবং সেই বিরোধটা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে মীমাংসা করা হয়েছে এবং বাংলাদেশের পক্ষে রায়টা গিয়েছে। জাতিসংঘের সর্বশেষ অঙ্গ সংগঠন হলো সচিবালয়। প্রিয় শিক্ষার্থী, সচিবালয় এটি সকল প্রশাসনিক কাজ পরিচালনা করে। জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের নাগরিক অ্যান্টোনিও গুতারেস। এটা হলো জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতারেস, জাতিসংঘের বর্তমান মহাসচিব। সকল প্রশাসনিক কাজ পরিচালনা করে হলো সচিবালয়ের কাজ। জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের নাগরিক অ্যান্টোনিও গুতারেস। প্রিয় শিক্ষার্থী, আমরা জাতিসংঘের 6টা অঙ্গ সংগঠন সম্পর্কে জানলাম। 1 নম্বরে ছিল সাধারণ পরিষদ, 2 নম্বরে নিরাপত্তা পরিষদ, 3 নম্বরে ছিল ওসি পরিষদ, 4 নম্বরে সচিবালয়, 5 নম্বরে আন্তর্জাতিক আদালত, সর্বশেষ অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠের উপরে কিছু মূল্যায়ন আছে, প্রশ্ন আছে। আমি প্রশ্নগুলো একটু তোমাদের দেখাই। প্রশ্নগুলো হলো, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভায়, বা জাতিসংঘের সদর দপ্তর হলো জেনেভায়। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়েছে? প্রিয় শিক্ষার্থী, 1945 সালের 24শে অক্টোবর। খ নম্বর উত্তর, প্রতিষ্ঠিত হয়েছে। জাতিসংঘের মোট কয়টি অঙ্গ সংগঠন রয়েছে? প্রিয় শিক্ষার্থী, 6টি অঙ্গ সংগঠন আছে। বর্তমান জাতিসংঘের সদস্য সংখ্যা কত? 193টি। বাড়ির কাজ আছে, কিন্তু বাড়ির কাজটা দিব না। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অ্যাসাইনমেন্ট হবে। অ্যাসাইনমেন্টের জন্য আমি অধ্যায়টা আলোচনা করলাম। একটু ভালো করে ক্লাসগুলো দেখবে, তাহলে তো অ্যাসাইনমেন্টে এগুলো তোমাদের সহযোগিতা হবে বা সাহায্য করবে। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।